ট্রাফিক আইন, বাংলাদেশের ট্রাফিক আইন যেরকম ছিল এই 1900 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু ওই রকমই ছিল। বাট এখন কিছু ট্রাফিক আইনের নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে সরকার। সাধারণত যারা ট্রাফিক আইন ভঙ্গ করে তাদের শাস্তিটা কি হয়? শাস্তিটা ইনস্ট্যান্ট কোনো শাস্তি হয় না। শাস্তিটা হয় যেন তাদের যে সার্জেন্ট থাকে, অর্থাৎ ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের একজন কর্মকর্তা থাকে, ওনাকে আমরা বলি সবাই হচ্ছে সার্জেন্ট, এবং উনি হচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কিন্তু পালন করে। এখন এই যে ট্রাফিক আইন যারা ভঙ্গ করে তাদেরকে একটা জরিমানা আওতায় আনা হয়, অর্থাৎ 3000, 2000, 5000 এরকম একটা রেঞ্জের ভিতরে, তো 2000 থেকে 5000 রেঞ্জের ভিতরে মোটরসাইকেল যারা চালায়, এই মোটরসাইকেল আঙ্গিকে আমি বলতেছি, মোটরসাইকেল যারা চালায় তাদের 2000 থেকে 5000-এর ভিতরে বা এই রেঞ্জের ভিতরে কিন্তু একটা জরিমানা ধার্য করা হয়, এবং এই জরিমানাটা কিন্তু ইনস্ট্যান্টে দিতে হয় না। অর্থাৎ তার নামে একটা মামলা ক্রিয়েট হয়, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। মানে পরবর্তীতে বলতে যখনই তাকে ধরা হয় তখন মামলা ক্রিয়েট হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়, তার একটা টোকেন দেয়, এই টোকেনের মাধ্যমে পরবর্তীতে টাকা দিয়ে এই মামলাটা কি করতে হয়, বানাতে হয়। সো এই যে একটা প্রসেস বা এই যে একটা হচ্ছে নিয়ম, এই নিয়মের একটা বাহিরে চলে আসছে এখন সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়ে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রাফিক আইন যারা ভাঙবে তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যাবে। অর্থাৎ একটা হচ্ছে নাম্বার অফ অ্যামাউন্ট থাকবে, যে এটা কত থেকে কত হতে পারে সেটা কিন্তু সরকার এখন পর্যন্ত জানায় না, বাট একটা নাম্বার থাকবে বা পয়েন্ট থাকবে, আমরা যেটাকে বলি। তো পয়েন্টে থাকবে প্রত্যেকটা ড্রাইভিং লাইসেন্সের এগনিস্টে একটা পয়েন্ট থাকবে। সো ধরেন আপনার 100 পয়েন্ট আছে, স্বাভাবিক আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি গাড়ি চালান, আপনার 100 পয়েন্ট আছে এই ড্রাইভিং লাইসেন্সের আন্ডারে। সো এখন হঠাৎ করে কোথাও যে আপনি ড্রাইভিং লাইসেন্স বলতে আপনি ট্রাফিক আইন ভঙ্গ করলেন যে কোনো কারণে, সেটা হতে পারে আপনার হেলমেট নাই, সেটা হতে পারে আপনার গাড়ির কাগজপত্র নাই, হোয়াটএভার, যে কোনো কারণে আপনি একটা ট্রাফিক আইন যেটা আছে বা ট্রাফিক রুল বা নিয়ম সেটা আপনি ভঙ্গ করলেন। এটার কারণে যদি মেজর বড় ধরনের কোনো ট্রাফিক আইন ভঙ্গ করেন তাহলে আপনাকে হয়তো জরিমানা দিয়ে দিবে। আর যদি মাইনর মানে ছোট ছোট কোনো ট্রাফিক আইন ভঙ্গ করেন তাহলে আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে এই ড্রাইভিং লাইসেন্সের এগেইনস্টে আপনার যে পয়েন্টটা থাকবে ওই 100 পয়েন্ট, সেখান থেকে আপনাকে কিছু পয়েন্ট কেটে নেবে ওরা। সো এভাবে আপনি যতবার ট্রাফিক আইন ভঙ্গ করবেন, মেজর না মাইনর, মানে সবচেয়ে ছোট যেগুলা ট্রাফিক আইন, মেজর প্রবলেম যেগুলা বা মেজর ট্রাফিক আইন যেগুলা, সেগুলো যদি আপনি ভঙ্গ করেন তাহলে হয়তো আপনাকে ইনস্ট্যান্ট জরিমানা করে দিবে, অর্থাৎ জরিমানা দিবে। আর যদি ছোট ছোট ভুলগুলো করেন তাহলে আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা থেকে আপনার যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো আস্তে আস্তে কেটে আসবে। তো একটা পর্যায়ে যখন আপনার নাম্বারটা জিরোতে নেমে আসবে তখন আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা থাকবে সেটা টোটালিভাবে বাতিল করে দেওয়া হবে সরকার থেকে, এবং পরবর্তীতে আর কোনো প্রকার ওই নামে মানে ওই ব্যক্তি আর কখনোই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ কঠোর একটা নিয়মে চলে যাচ্ছে। আবার এই সিস্টেমটাও রাখা হচ্ছে, সেটা হচ্ছে যদি ট্রাফিক আইন ভঙ্গ না করে এবং রাস্তাঘাটে সুন্দর বিহেভিয়ার করে ড্রাইভার যারা আছে বা ড্রাইভার যারা গাড়ি চালায়, এবং তাদের জন্য কিন্তু এই যে পয়েন্ট কমে আসতেছিল সেটা বাড়ারও সিস্টেম আছে। ধরেন আপনি একবার ট্রাফিক আইন ভঙ্গ করলেন একটা ছোট্ট কোনো কিছু মিস্টেকের কারণে, আপনার যে পয়েন্টটা চলে গেছে, পরবর্তীতে যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার এই পয়েন্টটা যেন কেটেই ছিল সেটা কিন্তু আবার বেড়ে যাবে। সো দুই সিস্টেমই কিন্তু থাকতেছে। এখন এই সিস্টেমে থাকতেছে মানে হচ্ছে ট্রাফিক আইনটা আরও শক্তিশালী হচ্ছে। অর্থাৎ আপনার লাইসেন্স কোনো কারণে দিনে একবার বাতিল হয়ে যায়, ট্রাফিক বা গাড়ি লাইসেন্স আপনার নামে যেটা ইস্যু করা হয়েছে সেটা কিন্তু আপনি আর পরবর্তীতে কখনো এটাকে রি-ইস্যু করতে পারবেন না, অর্থাৎ তৈরি করতে পারবেন না। সো যারা গাড়ি চালক আছেন তারা কিন্তু কেয়ারফুলভাবে এখন গাড়ি চালাইতে হবে। এখন সরকার এই যে নতুন একটা নিয়ম বা প্রসেস তৈরি করতেছে সেটা কেমন, আপনাদের মতামত কমেন্ট করে জানান।